তোমাদের যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে তোমাদের শিফট ওয়াইজ ম্যাথের সলিউশন চলছিল আজ তার তৃতীয় ক্লাস। আর এই তৃতীয় ক্লাসে কি আমরা কি যে 5/6/2025 দেখো কি থার্ড শিফটের ম্যাথসের সলিউশন করতে চলেছি। এবং তোমরা দেখো যে এক্সামে ম্যাথ কতটা ইজিলি ভাবে কুইক 4 থেকে 5 সেকেন্ডের মাধ্যমে সলভ করা যায়। চলো দেখে নেবো আমরা যে আজকের প্রথম প্রশ্ন। দেখো এর আগেও কিন্তু দুটো ক্লাস দেওয়া আছে, সবাইকে বলবো যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সবাই দেখবে, কারণ এই ক্লাসগুলো তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসি এক্সামের জন্য কিন্তু রামবান হতে চলেছে, কারণ এই একই প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকবেও। দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে সচিন প্রথম কলমটি যথাক্রমে এত টাকা এবং দ্বিতীয় কলমটি এত টাকায় কিনেছিল। মানে প্রথম কলমটি কিনেছে কত টাকায়, বলবে 630 টাকায়, আর দ্বিতীয় কলম কিনেছে কত 722 টাকায়। বলেছে তিনি প্রথম কলমটি 70% লাভে বিক্রি করেছিলেন, কিন্তু ক্রেতা দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করেছিলেন এবং তাকে 9% ছাড় দেওয়া হয়েছিল। তার মানে 70% আর 9% এই দুটো পার্সেন্টেজের কি করে তোমরা সাকসেসিভ বের করে দাও, যে 70% আর 9%, তার মানে কি হবে সাকসেসিভের ফর্মুলা কি বানানো তোমরা সবাই বলবে a + b - ab বাই কত চলে আসবে আমাদের 100 চলে আসবে। তাহলে বলো এখানে 70 থেকে 9 বাদ দেবো 61 হবে, আর 7 9 কত হয় 63, 63 মানে 630, 630 কে কি করবে এই যে 100 দিয়ে ডিভাইড দাও, তাহলে কত চলে আসবে বলবে চলে আসবে আমাদের 6.3। তার মানে 70 থেকে 6.3 আমরা মাইনাস করে দেবো, যে 70 থেকে কি করব -6.3 করব, তাহলে কত চলে আসবে বলবে চলে আসবে আমাদের 54.7 চলে আসবে আমাদের এত পার্সেন্ট। তাহলে তার কি হচ্ছে প্রফিট। তাহলে এত পার্সেন্ট যে প্রফিটটা হয়েছে কার উপরে বলে 630 টাকার উপর, বলছে যে 54.7% প্রফিট করছে, এত পার্সেন্ট প্রফিট করছে, এত পার্সেন্ট কি করলো আমাদের প্রফিট করলো প্রথম প্রথম কলমটির ওপর প্লাস প্লাস দাও দিয়ে বলেছে কি দেখো যে দ্বিতীয় যে কলমটি আছে তার ওপরে কি বলেছে যে 71% প্রফিট করছে, মানে এর ওপরে সে কি করবে 71% প্রফিট করবে। তাহলে তার মোট প্রফিট কত হয়েছে সেটাই তোমাদেরকে বের করতে বলেছে, বলছে সেটা কি আমাদের দশমিকে বের করতে বলেছে। তাহলে তোমরা এখান থেকে সলিউশন করবে, আর এই পুরোটার যদি সলিউশন করো তাহলে কি তোমরা এর কারেক্ট আনসার পেয়ে যাবে। বাট দেখো সলিউশন কিন্তু তোমাদের প্রশ্নে এরকমই আসছে, তাই বলে এই প্রশ্নে কেউ বলো না যে স্যার প্রশ্ন তো ভীষণ ক্যালকুলেটিভ এসছে। দেখো অনেকে বলে থাকছে হয়তো যে প্রশ্ন ক্যালকুলেটিভ আসছে, বাট ক্যালকুলেটিভ তো কিছুই না। তোমাদের যদি সঠিক মাইন্ড তোমরা একটু লাগাও জাস্ট, এবং পুরো এফবিআই প্রত্যেকটা ক্লাস টেকের দিন ফলো করো আমার, দেখবে ম্যাথ কতটা আরামসে সলভ করতে পারবে। তাহলে এখানে কি দেখবো আমরা, এখানে আমরা একটা জিনিস এখানে ফলো করছি যে দেখো তো এদের ইউনিট ডিজিট গুলো কত রয়েছে। বলবে স্যার আমরা ইউনিট ডিজিট ধরে এখানে চেক করে দেখতে পারি, চেক করে দেখতে পারি। চলো ইউনিট ডিজিট এখানে চেক করে দেখো কত হবে। দেখো 7-এর সাথে 3 কে গুণ করো, তাহলে কত হবে বলবে কত হচ্ছে আমাদের 3 7 21, 21-এর একক ঘরের সংখ্যা কত হয় বলবে 1 হয়, তাহলে 1 লেখো প্লাস এখানে এবার চলে আসো 2 এর সাথে 1 গুণ করলে কত হয় বলবে 2 হয়, তাহলে ব্যাস 2 করো, তাহলে কত হচ্ছে দেখো 2 আর 1 যোগ করলে কত হয় বলবে 3 হয়। তার মানে তোমার যে উত্তরটা হবে, তোমার যে উত্তরটা হবে তার অন্তিম মানে ইউনিট ডিজিট কত হতে হবে বলবে 3 হতে হবে। তাহলে এবার দেখো আমাদের কি এখানে 3 আছে নেই, 3 আছে নেই, 3 আছে নেই, 3 আছে ইয়েস আছে 3, তার মানে অপশন ডি কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম, এইভাবে তোমাদেরকে কিন্তু ম্যাথগুলোকে সলভ করতে হবে। তাহলে এবার তোমরা বলো তো এইসব প্রশ্ন কি তোমাদের ক্যালকুলেটিভ মনে হলো, যে আমরা দেখো তো কত আরামসে সলভ করতে পারি। শোনো একটি কথা বলি, এক্সামে যাই প্রশ্ন আসুক না কেন তার শর্ট লজিক শর্ট কনসেপ্ট অবশ্যই থাকবে, আর সেটাই তোমাকে ধরতে হবে। কিভাবে ধরবে, এই কারণে তো এফবিআই রয়েছে। প্রত্যেকটা ক্লাস মনোযোগ সঙ্গে দেখো, অঙ্ক কিভাবে সলভ করতে হয় শেখো এবং এক্সামে অ্যাপ্লাই করো। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে অক্ষত অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি রূপে সংযোজিত বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে এত টাকা 1 বছরের জন্য বিনিয়োগ করেছেন। ক বছরের জন্য 1 বছরের জন্য। কত পার্সেন্ট হারে বার্ষিক বলবে 8%। আমাকে বলেছে কি অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক বলতে কি হবে বলবে 8%-এর অর্ধেক হবে। বছরে যদি 8% হয় তাহলে 6 মাস অন্তর কত হবে বলবে 6 মাস অন্তর মানে 6 মান্থ, আবার 6 মান্থ। তাহলে প্রথমে কত হচ্ছে আমাদের 4%, পরেও 4% হবে, তবেই দেখো টোটালে কত হয়ে যাচ্ছে আমাদের বলবে 8% চলে আসছে 6 মাস 6 মাস 1 বছরে। বোঝা গেছে। তাহলে এবার তোমরা কি করো এই 4%-এর ফ্র্যাকশন বের করতে পারো, না হলে 4%-এর সাকসেসিভ বের করে দাও। যে 4 4 কত হচ্ছে আমাদের 8 হচ্ছে, 4 4 কত হচ্ছে 8 হচ্ছে, আবার 4 4 গুণ করো কত হবে 16, তার মানে 0.16। বোঝাতে পারলাম।
0.16 হয়েছে, তার মানে এত পার্সেন্ট তুমি কি পাবে, বলবে আমরা সিআই পাবো। সিআই কিভাবে বের করতে হয়, বলবে এ প্লাস বি, এ প্লাস বি, মানে দেখো প্লাস এ একবারে লিখে দিতে পারো এখানে। দেখো যারা যাও না, বলবো অবশ্যই যে আমি সিআই এর ক্লাস দিয়েছি প্লেলিস্ট থেকে দেখে নেবে, যে প্লাস এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, এটা হচ্ছে সিআই বের করার কি সাকসেসিভ ফর্মুলা 2 বছরের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে দুবার দিচ্ছি, এই কারণে আমরা এত পার্সেন্ট কি পাচ্ছি, সিআই। তাহলে এত পার্সেন্ট যদি সিআই পাই, বলো তো তাহলে অ্যামাউন্ট কত পার্সেন্ট পাবো, বলবে আসল তো সবসময় 100% হয়, তাহলে 100%-এর সাথে আমরা কি করব, সুদটাকে অ্যাড করে দেব, সুদটাকে অ্যাড করে দেব, তাহলে কত পার্সেন্ট চলে আসছে আমাদের, বলবে 108.16% চলে আসছে, 108.16% পেয়ে যাব। এটা যদি পেয়ে যায় যে 108.16% কি আমাদের অ্যামাউন্ট, তোমাদেরকে তাই তো বলেছে যে কত টাকা তুমি পাবে, আরে যেটা পাবো সেটাই কি সুদাসল পাবো, কত টাকার, বলবে এত টাকার, তার মানে 90,625 টাকার কত পার্সেন্ট বের করবো আমি, এত পার্সেন্ট, মানে 108.16% আমি কি পাবো, অ্যামাউন্ট পাবো, অ্যামাউন্ট এই নাও। এবার তোমরা বলো তো দেখি, যে যদি তোমরা এটা মুখে মুখে সলভ করতে পারবে না, অর্ধবার্ষিক বলেছে, বছরে 8%, তার মানে 4%, 4-এর একবার কি করব, যোগ করব, আবার 4-এর কি করব, বর্গ করে 100 দিয়ে ডিভাইড করে দেবো, না হলে সাকসেসিভ অ্যাপ্লাই করব। তাহলে এটা কি পেয়ে যাবো আমরা, চক্রবৃদ্ধি সুদ। যদি চক্রবৃদ্ধি সুদ বলতো, আমরা এই টাকার এত পার্সেন্ট বের করতাম। ভালো করে কনসেপ্ট ছিল, দেখো কনসেপ্ট আগে মেন জানা জরুরি, কারণ প্রশ্ন এবার এরকম এসছে, দেখা হলো কোনোবার প্রশ্ন দিয়ে দিল যে সিআই বের করো, তখন কি করবে, এত টাকার এই পার্সেন্ট বের করবে, আমাদের অ্যামাউন্ট বলেছে, তাহলে আমরা কি করবো, এত পার্সেন্ট। এবার এর ক্যালকুলেশন করো, আর কিচ্ছু না স্যার, ক্যালকুলেশন তো বহুত টাফ, তো কিভাবে সলভ করবো, আরে এর জন্যই তো না রয়েছে এফবিআই তোমাদের সাথে, ম্যাথসে বলেছি না তোমাদের জাদুকর মাগিয়ে দেবো, পুরো 5G কনসেপ্ট লাগাও। নাও দেখো এখানে আগে তুমি ইউনিট ডিজিট দেখতে পারো, যে ইউনিট ডিজিট কত রয়েছে, বলবে 2074, 2074, দেখো 5 6 কত হচ্ছে 30, তার মানে তোমার ইউনিট ডিজিট 0 হতে হবে, আর 0 দেখো অপশন সিতে রয়েছে। মজা আসলো কিনা বলো, এবার মজা আসলো কিনা বলো, তাহলে কইটুকু টাইম লাগে বলো ম্যাথ সলভ করতে, কতটুকু টাইম লাগতে পারে, হ্যাঁ তোমরা নিজেরা অবশ্যই জানাবে যে কতটা টাইম লাগতে পারে এই টাইপের প্রশ্ন তোমাদেরকে এক্সাম হলে বসে সলভ করতে। এবার তুমি পুরোটা সলভও করে দেখতে পারো, তোমার ওটাই উত্তর দাঁড়াবে। বোঝা গেছে? চলো তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখে নাও কি বলেছে। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে এর কি বের হচ্ছে, গড়, গড় বলতে মিন, গড় বলতে কি আমাদের মিন। তাহলে এবার দেখো এর মিন বের করব। আচ্ছা মিন কিভাবে বের করতে হয়, মিন কিভাবে, দেখো এই প্রশ্ন কিন্তু আমাকে বেশ কয়েকজন পাঠিয়েছিলেন যে স্যার এই প্রশ্নগুলো একটু সমাধান করে দিন, এবং এই প্রশ্নের একটা আলাদা ক্লাস নিয়ে আসুন। তা অবশ্যই তোমাদের কথা মতো এই টাইপের প্রশ্নের আমি একটি আলাদা ক্লাস তোমাদের মাঝে খুব শীঘ্রই নিয়ে চলে আসবো। হ্যাঁ দেখো মিন কিভাবে বের করবে, বিদ্যার্থীর সংখ্যাকে তুমি এখানে এফআই ধরো, আর নম্বরকে তুমি এক্সআই ধরো। তাহলে মিন কিভাবে বের করতে হয়, বলবে যে সিগমা, সিগমা বলতে কি সমষ্টি, সমষ্টি সিগমা এফ আই এক্স আই বাই কি এফআই, বাই এফআই, ব্যাস এটা হলো মিন বের করার ফর্মুলা। যদি তোমরা ফর্মুলা ভালোবাসো তো ফর্মুলার সাহায্যে করো, যে এদের বিদ্যার্থীর সংখ্যার সাথে নাম্বার গুণ করবে, গুণ করবে, এখানেও গুণ করবে, গুণ করবে, গুণ করবে, গুণ করে, গুণ করে টোটাল যোগফলটা উপরে, টোটাল যোগফল উপরে, আর নিচে টোটাল বিদ্যার্থীর সংখ্যাটাকে যোগ করে নিচে এফআই, এফআই বলতে দে এটা। তাহলে এটা লিখে এবার ক্যালকুলেশন করবে, যোগফলকে এটা দিয়ে ভাগ করবে, গড় পেয়ে যাবে, মানে মিন পেয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? এবার প্রশ্ন হচ্ছে যদি আমরা এই পুরোটাকে গুণ করি, এভাবে গুণ করি, তাহলে পুরোটা গুণ করতে করতেই তো আমাদের টাইম শেষ, আর টাইম শেষ মানে তো কি আমাদের লাইফটাই শেষ, মানে এক্সামটা গেল, ওই এক্সামে কি আর সিলেকশন হবে, হতে পারে না নাকি? তাহলে কিভাবে সলভ করবে, কিভাবে সলভ করবে, যখনই তোমাদের এই টাইপের প্রশ্ন দেবে পুরোটাকে ক্যালকুলেশন না করে তোমরা কি একটু উপস্থিত বুদ্ধি লাগাতে পারো, যেটা তোমরা অপশন চেক করতে পারো, যে ইউনিট ডিজিট আমাদের কত কত রয়েছে, 4 7 4 2, আমরা এখানে ইউনিট ডিজিট 4 দু জায়গায় পেয়েছি, 7 পেয়েছি এক জায়গায়, 2 পেয়েছি, তাহলে আমরা না একবার এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করে দেখি, অ্যাপ্লাই করে দেখি যদি 4 ইউনিট ডিজিট আসে তাহলে আমরা ফর্মুলার সাহায্যে করে নেব, তোমরাও তাই সেম ভাবে করে নেবে। যদি দেখা গেলো একই ইউনিট ডিজিট দুবার চলে এসেছে, তাহলে এখানে আবার ইউনিট ডিজিট অ্যাপ্লাই করে দেখো না কোনটা আসে। দেখো
তাহলে 9 এর সাথে 3 গুণ করো, 3 9 27, 27 একক ঘরের সংখ্যা কত? 7, প্লাস দাও 6 2 12 একক ঘরের সংখ্যা 2, 0 এর সাথে 9 যোগ করলে কত হয়? এই গুণ করলে শূন্যই চলে আসবে। এখানে কত চলে আসে? 7 9 63 3, এখানে কত চলে আসছে? বলবে 0। ব্যাস, তাহলে এটা কি পেয়ে গেছি আমরা? সিগমা এফআই এক্সআই, এক্সআই, আচ্ছা এক্সআই, হ্যাঁ ঠিক আছে, এক্সআই ইনটু, দেখো তাহলে এবার নিচে কি করব আমরা? এফআই করব, মানে এদেরও ইউনিট ডিজিট গুণ করো। 3 2 কত হচ্ছে? 6, 3 2 6, 6 এর সাথে 9 গুণ করো, 6 9, আচ্ছা এদের ইউনিট কি করব আমরা? যোগ করব। হ্যাঁ, এদের ইউনিট ডিজিট কি করব আমরা? গুণ নয়, ইউনিট ডিজিট কি করব আমরা? যোগ করব, যোগ করব, কারণ টোটাল বিদ্যার্থীর সংখ্যা নিচে যোগ করতে হবে। 3 2 5, সবাইকে অ্যাড করো, আর এগুলোকে হচ্ছে গুণ, আমি সিম্বল বসিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 5 হচ্ছে, 5 এর সাথে 9 গুণ, 5 আর 9 কত হচ্ছে? 14, 5 আর 9 14, 14 এর একক ঘরের সংখ্যা কত? বলবে 4, তাহলে 4 এর সাথে এবারে 7 যোগ করো, 4 সাথে কত হচ্ছে? 11, 11 এর একক ঘরের সংখ্যা কত? 1, 1 এর সাথে 0 যোগ করো, তাহলে কত হবে? বলবে স্যার একই হবে। তাহলে ব্যাস, তাহলে এবার এখানে 1 বসিয়ে দাও, 1 নিচে বসিয়ে দিলাম। দেখো এবার 7 আর 3 10 আর 2 12, 12 একক ঘরের সংখ্যা 2, আর 2/1 বলতে কত চলে আসছে? 2। ব্যাস, তাহলে 2 চলে আসবে। ইউনিট ডিজিট তোমার কোথায় রয়েছে? দেখো অপশন ডি তে, তার মানে অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? বোঝা গেল সবার? দেখো ম্যাথস এভাবেই সলভ করতে হয়, আর প্রশ্ন তোমাদেরকে ঠিক সেভাবেই তৈরি করে দেবে। হ্যাঁ, দেখা গেল বাই চান্স তোমাদের এরকম দুই অপশন দিয়ে ইউনিট ডিজিট দুটো আসলো, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ফর্মুলার সাহায্য করে নেব, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম আমাদের প্রয়োজন নেই। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও 4 নম্বর, বলেছে যে এদের কি বলেছে? আমাদের গড় বের করতে। আর গড় কিভাবে বের করতে? দেখো তোমাদেরকে আমি এর আগে পুরো 5G কনসেপ্ট বলেছিলাম যে কিভাবে গড় বের করবে। তোমাদের যে 5 জনার বলে দিয়েছে, তোমরা কি করো? এদের মধ্যে থেকে একটা সংখ্যা গড় ধরে নাও। তাহলে আমরা দেখো কত ধরে নেব আমরা? এদের কাছাকাছি সংখ্যা ধরো 30 ধরে নিলাম, 30 ধরে নিলাম, 30 গড় ধরে নিয়েছি। তাহলে এবার বলো এই যে গড় 30, 30 থেকে 20 কতটা কম? বলবে 10 কম। 30 থেকে 30 0, 30 থেকে 35 5 বেশি, 30 থেকে 40 10 বেশি, হ্যাঁ 30 থেকে 45 15 বেশি, 15 বেশি। তাহলে এবার এদেরকে বের করে দাও যে -10 +10 ক্যান্সেল আউট করে দাও। তাহলে কত হচ্ছে? দেখো 5 আর 5 চলে এসছে কত? 20, 5 আর 5 পেয়ে গেছো 20, টোটাল যোগফল বের করে দাও এদের। ব্যাস, কটা কজন আছে আমাদের? 5 জন, মানে 5টা সংখ্যা, তাই একে 5 দিয়ে ভাগ করে আবার গড় বের করে দাও। কত চলে আসবে? 4 চলে আসবে। ব্যাস, আগে গড় কত ধরেছিলে? বলবে স্যার 30, 30 এর সাথে এবার এই গড় যোগ করে দাও, তাহলে কত চলে আসছে? বলবে 34। ব্যাস 34 চলে আসলো কারেক্ট আনসার, যেটা দেখো আমাদের অপশন ডি তে রয়েছে। কোথায় রয়েছে? অপশন ডি। বোঝা গেছে? এই কারণে বলি সঠিক কনসেপ্ট শেখো। আর এই টাইপের প্রশ্ন এসএসসি এক্সামে কিন্তু ভরপুর মাত্রায় আসে, যারা এমটিএস এক্সামও দিয়েছো দেখে নাও প্রশ্ন খুলে, এভারেজ চ্যাপ্টারে প্রচুর প্রশ্ন এসছে, এবং এই টেকনিক অ্যাপ্লাই করো, ম্যাথ দেখো কতটা তাড়াতাড়ি সলভ হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যদি একটি বিছানার বিক্রয় মূল্য প্রাথমিক মূল্যের দ্বিগুণ হয়, তার মানে আমার প্রথমে যদি SP1 হয়, পরে কত হবে? SP2 হবে। SP2 ধরো, এটা SP1, এটা SP2, হ্যাঁ, তার মানে প্রথমে যদি SP আমাদের 100 হয়, পরে বলেছে তাহলে 200 হবে, দ্বিগুণ হবে বলেছে, 200 হবে, তাই নয় কি? বলছে তাহলে লাভ প্রাথমিক মূল্যের 10 গুণ লাভ হবে। তার মানে প্রথমে আমাদের সিপি একটা কিছু থাকতে হবে, কারণ আমাকে লাভ কিভাবে বের করতে হয়? লাভ বের করতে হয়, বলবে এসপি থেকে সিপি মাইনাস করলে লাভ পাই, মানে প্রফিট। দেখো পি এর মান কি পাবো? বলবে এসপি থেকে সিপি কে বাদ দিলে আমরা প্রফিট পাই, প্রফিট পাই। তার মানে সিপি আমাদের প্রথমে জায়গাটা কিছু ছিল, তাহলে এই যে সিপি, এসপি থেকে সিপি, হ্যাঁ এসপি থেকে সিপি বাদ দিলে কি পাবো? প্রফিট। বলেছে প্রাথমিক মূল্যের 10 গুণ তোমার কি হবে? লাভ হবে। তার মানে প্রথমে একটা লাভও ছিল, লাভ ধরে নাও পি টাকা ছিল, পরে লাভ কত হয়েছে? বলবে পরের লাভ আমাদের 10 পি হয়ে গেছে, 10 গুণ হয়েছে লাভ। তার মানে প্রথমে একটা লাভ ছিল, পরে লাভ কত হয়েছে? 10 গুণ হয়ে গেছে। বোঝা কি গেল এবার? এইটুক কি কনসেপ্ট বোঝা? দেখো প্রপার বেসিকটা আগে আগে জানো, তবেই তো তোমরা ম্যাথ আরামসে সলভ করতে পারবে, স্টেপ জাম্প করে দেবে অনেক। তাহলে এবার এখানে দেখো যে আমরা এসপি থেকে সিপি বাদ দেবো, প্রফিট পাবো। এসপি থেকে সিপি বাদ দিয়ে দাও, কি পেয়ে যাবে? প্রফিট পেয়ে যাবে, তাই তো? এসপি থেকে কি করব আমরা?
সিপি বাদ দিয়ে দেবো। তা বলেছে প্রশ্নে আমাদের যে এসপি এসপি থেকে এসপি প্রথম কথা বলেছে আমাদের দেখো দ্বিগুণ, তাই তো এসপি থেকে সিপি কে বাদ দেবো, আমরা কি পাবো? প্রফিট পাবো। পরের এসপি থেকে কি করব আমরা? সিপি কে বাদ দিয়ে দেবো, আমরা কি পেয়ে যাব? প্রফিট পেয়ে যাব, প্রফিট পেয়ে যাব, তাই না? তাহলে এখানে কত হচ্ছে আমাদের? এসপি প্রথমে ছিল 100, তাহলে এখানে 100 করে দাও। এখানে এসপি কত? 200, ব্যাস এবার 200 এখানে বসিয়ে দাও। বোঝা গেছে কি বললাম? তাহলে এসপি থেকে সিপি বাদ প্রফিট, এসপি থেকে সিপি বাদ প্রফিট। প্রফিট এখানে 10p, এখানে শুধু p, মানে এখানে 10, এখানে 1, তাহলে এই 10 কি করে এদের সাথে গুণ করে দাও, মানে এদের সবার সাথে আমরা কি করব? 10 কে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কত হবে? বলবে 1000 এসপি, 1000 এসপি, 1000 এসপি মাইনাস 10 সিপি, আচ্ছা 10 সিপি, 10 সিপি ইকুয়াল টু কত আমাদের? বলবে ইকুয়াল টু চলে আসবে আমাদের 200 এসপি মাইনাস সিপি। এবারে 200 এসপি যদি আমাদের এপাশে আসে তাহলে কি হবে? মাইনাস, তাহলে কত হচ্ছে আমাদের? বলবে 800 এসপি ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? 11 সিপি। 11 কত হবে আমাদের? সিপি হবে, সিপি। তাহলে এবার বলো তো তোমরা এখানে যে কত পেয়ে যাচ্ছে? এখানে দেখো সিপি ইকুয়াল টু কত হবে? বলবে 800/11, 800/11 চলে আসবে আমাদের নাকি? 800/11, তাহলে 800/11 চলে এসছে। তাহলে আমরা সিপি কত পেয়ে যাচ্ছি? বলবে 800/11 আমরা সিপি পেয়ে গেলাম, 800/11। তোমরা এখানে এই এসপি গুলোকে না লিখে ডাইরেক্ট কি করো, কারণ আমি তো এসপি জানি এটা, তাহলে এসপি আমার এখানে লেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি তো এসপি জানি, এখানে 100 ধরে নিয়েছি, এখানে 200, তাহলে আমি ডাইরেক্ট এই এসপি লিখবো 100 আর এখানে এই এসপি লিখবো 200। বোঝা গেছে? তাহলে তোমাদের আর এখানে সমস্যা হচ্ছে না। তাহলে আমরা কি এখানে তোমার ডাইরেক্ট আমরা কি পেয়ে যাচ্ছি? যে সিপি আমরা এখানে 800/11 পেয়ে গেছি। সিপি কত পেয়ে গেছি? আচ্ছা -10 যদি ওপাশে যায় +10 হবে, তাহলে 9 হবে এখানে আমাদের, 9 হবে। হ্যাঁ, কত চলে আসবে আমাদের এখানে? 9। তাহলে আমাদের এখানেও কত চলে আসছে? বলবে 9 চলে আসবে। তাহলে আমরা এই 9 তাহলে আর এখানে থাকছে না, সিপির মান কত পাচ্ছি? বলবে 800/9। তাহলে ব্যাস এখানে বসিয়ে দাও যে সিপি আমরা পেয়েছি 800/9 পেয়েছি, আর ইস্টু এসপি কত আমাদের? এসপি ছিল প্রথমে 100, ব্যাস 100 বসিয়ে দাও। তাহলে দেখো এবার 0 0 কেটে দাও, তাহলে কত হবে আমাদের? 8:9 চলে আসবে। তার মানে 8 টাকার দ্রব্য 9 টাকায় বিক্রি, তাহলে প্রফিট কত হয়েছে এখানে? 1 টাকা। তাহলে 8 টাকায় যদি 1 টাকা প্রফিট হয় তাহলে পার্সেন্টেজে কত হবে? বলবে 100/8, ক্যালকুলেশন করলে কত চলে আসে? বলবে 12.5%, আর 12.5% দেখো অপশন সি তে চলে এসছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে সবার? ক্লিয়ার হয়েছে? দেখো এর প্রপার ডিটেলস তোমাদেরকে করে দেওয়া হলো, আশা করি সবার এবার ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নাও এবার 6 নম্বর। বলেছে একটি নৌকা স্রোত উজানে বলতে স্রোতের বিপরীতে এত কিমি পথ অতিক্রম করে। দেখো নৌকা স্রোত থেকে, নৌকা স্রোতের ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি বলো পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবি, পুরো বেসিক সহকারে বলা হয়েছে। আমি তোমাদেরকে একটাই লজিক বলেছিলাম যে অনুকূল সংক্ষেপে লিখছি, প্রতিকূল, আর কি বলেছিলাম? মিডিলে নৌকা, নৌকা, আর এই দুই পাশে কি বলেছিলাম? যে স্রোতকে লিখতে, স্রোত, তাই নয় কি? দেখো তো যারা ক্লাসটা দেখেছো, যে নৌকা স্রোত থেকে যা প্রশ্ন দিক আমরা এই স্ট্রাকচারের সাহায্যে মানে অ্যালিগেশনের নিয়মে আরামসে সলভ করতে পারবো। এবার প্রশ্ন বলছে, দেখো তো কি বলছে? স্রোতের বিপরীতে এত কিমি পথ যাবে এত সময়, তাহলে মিনিট বলেছে, একে 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে দাও। 51/60 ভাগ করে কত আসছে? 0.6848 আর 5, দেখো তার মানে 0.85। তাহলে 10.5 কে যদি এই 0.85 দিয়ে ভাগ করে দাও তাহলে কত আসবে? তবেই তো আমরা দেখো তবে কি পেয়ে যাব? প্রতিকূলের স্পিডটা পেয়ে যাব, কারণ ডিস্টেন্স, এটা ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করছি, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে কি পাবো? প্রতিকূলের স্পিডটা পাবো। তাহলে 10.2 কে 0.85 দিয়ে ভাগ করো,
5 × 60 96 8 দেখো তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা এখানে 12। ব্যাস তাহলে প্রতিকূলের গতিবেগ কত পেয়ে গেছি 12। প্রতিকূলের গতিবেগ কত বলবে 12। আচ্ছা প্রতিকূলের গতিবেগ 12 পেয়ে গেছি। তারপরে কি বলেছে দেখো, বলেছে নৌকার গতি এবং স্রোতের গতিবেগের রেশিও কত দিয়েছে 7:6। তাহলে নৌকার বলেছে 7 আর স্রোত 6। স্রোত যদি এ 6 হয় তাহলে এখানেও 6 হবে, কারণ স্রোত আমাদের কি হয় ইকুয়াল হয়। স্রোত কি হয় ইকুয়াল হয়। দেখো সবাইকে একটা কথা বলবো, মনোযোগ সহকারে দেখো, কারণ এই প্যাটার্নের প্রশ্ন যদি ইন ফিউচার যে কোনো এক্সামে আসুক যাতে তোমরা আরামসে সলভ করে আসতে পারো, কেউ যেন প্রশ্নটাকে ছেড়ে না আসে। হ্যাঁ তাহলে এখানে চলে এসছে আমাদের 6, এখানেও 6 চলে এসছে। তোমরা যদি চাও তো এখানে এক্স ধরতে পারো, যেহেতু রেশিওতে দিয়েছে। যদি এক্স না ধরো কোনো সমস্যা নেই, এক্স না ধরলেও হবে। তাহলে বলো এখানে যে নৌকার থেকে স্রোত বাদ দিলে কত হচ্ছে, বলবে নৌকার থেকে যদি স্রোতকে আমরা মাইনাস করি তবে কি পাই প্রতিকূলের গতিবেগ পাই। নৌকা থেকে স্রোত মাইনাস করলে প্রতিকূলের গতিবেগ পাই। তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত হয়, বলবে 1 হয়। তার মানে 1 এর ভ্যালু কত, বলবে 1 এর ভ্যালু তো আমরা 12 পেয়ে গেছি প্রতিকূলের। হ্যাঁ এই যে এখান থেকে ডাইরেক্ট করতে পারো, আগে বোঝানোর জন্য আমি কনসেপ্টটা চিত্র সহকারে বোঝাচ্ছি। নাহলে তোমরা এখানেও করতে পারো যে নৌকা থেকে স্রোত বাদ দিলে 1 হয়, আর 1 এর মান আমরা 12 পেয়ে গেছি। 1 এর মান 12 মানে তাহলে 7 এর মান কত হবে, বলবে 7 এর মান চলে আসবে কত আমাদের 84, কারণ এর সাথেও আমরা 12 কে গুণ করব, এর সাথেও আমরা 12 কে গুণ করব। তাহলে স্রোত কত হবে আমাদের, বলবে 72। স্রোত হবে 72, নৌকা হবে 84। তাহলে অনুকূল কত হবে, বলবে নৌকার সাথে স্রোত যোগ করলেই আমরা কি পেয়ে যাই অনুকূল পাই। নৌকার সাথে স্রোত যোগ করো অনুকূল কত হবে, 4 আর 2 6 আর 156। তাহলে 156 আমরা অনুকূলের গতিবেগ পেয়ে গেছি। আর প্রতিকূলের গতিবেগ কত জানি আমরা 12, দুটোরই আমরা স্পিড পেয়ে গেছি। আমাদের চেয়েছে কি সময়, মোট সময়। সময় কিভাবে বের করতে হয়, বলবে ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করো সময় পাবো। এবার চলো তাহলে স্রোতের বিপরীতে কত গেছে, বলবে 17.7। তার মানে 17.7 কে কি করব প্রতিকূলের গতিবেগ দিয়ে ভাগ করব, হ্যাঁ প্লাস। আর এইদিকে অনুকূল মানে ভাটি বলতে অনুকূল, তাহলে 66.3 কে অনুকূলের স্পিড দিয়ে ভাগ করব, অনুকূলের স্পিড দিয়ে ভাগ করব। দেখো ডিস্টেন্স বাই স্পিড টাইম, ডিস্টেন্স বাই স্পিড টাইম, ব্যাস টোটাল টাইম বলেছে, এই কারণে এদেরকে কি করে দাও অ্যাড করে দাও। বোঝা গেছে কি বললাম, এদেরকে অ্যাড করে দাও। তাহলে কত চলে আসছে দেখো, কত আসবে বলো, হ্যাঁ 166.3 কে 156 দিয়ে মানে 4×7 দেখো পয়েন্ট অ্যাপ্রক্স, আমি অ্যাপ্রক্স নিচ্ছি যে 0.4 বার দিয়ে আমাদের তো মাস্ট বি যাচ্ছে, হ্যাঁ কাছাকাছি নেব আমরা। এখানে 177 12, হ্যাঁ দেখো 117 ধরো, 17কে 12 ভাগ করলে একবার তো যাবেই আমাদের, একবার যাচ্ছে। তাহলে একবার, তাহলে পয়েন্ট আসবে পয়েন্ট, তারপরে যাচ্ছে কত আমাদের 4 বরং 48 4 দিয়ে দেখো 1.4 আসছে। তাহলে 1.4 এর সাথে যদি আমি 0.4 যোগ করে দিই কত আসবে, বলবে 1.8 আসবে। তার মানে তোমার যেটা উত্তর হবে সেটা 1.8 প্লাস, মানে 1.8 এর থেকে বেশি হতে হবে, কম নয়, কম নয়, কম নয়, বেশি। দেখো অপশন এতে রয়েছে। বোঝা গেছে এই প্রশ্নটা। দেখো সোজা তো অবশ্যই, কিন্তু যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তো এই যে এই পুরো যে তোমাদেরকে বোঝালাম বেসিকটা, এই বেসিকটা তো বোঝানোর প্রয়োজন পড়বে না, ডাইরেক্ট প্রশ্নে এখানে সলভ করবে। 12 পেয়েছো, এখানে 1 1 মানে 12, এভাবে তাড়াতাড়ি সলভ করে নিতে পারবে নাকি, 100% পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, এই নাও। দেখো এই প্রশ্ন যে আমি কতবার তোমাদেরকে করিয়েছি এবং সুপার থেকে সুপার 5G তোমাদেরকে ট্রিক্স দিয়েছি। যে কি বলেছে কিউব দিয়ে, কিউব দিয়ে দিলে তোমরা কি বলেছিলাম কি করবে, যে অপশন দেখবে কার কিউবের কাছাকাছি আছে, অপশনগুলো ফলো করো। কার কিউবের, বলবে 10-এর কিউবের কাছাকাছি আছে। 10-এর কিউব কত হয়, বলবে 1000 হয়। এবার যে সিম্বল থাকে তার অপোজিট সিম্বল, অপোজিট সিম্বল দেখো তো সবার মনে পড়ছে কিনা, অপোজিট দেবে। তাহলে এবার কিউব দিয়ে বলেছে বের করতে, তাহলে এই 3 এখানে লিখে দাও, ব্যাস এই 10 আবার এর সাথে কি করে গুণ অবস্থায় বসিয়ে দাও। তাহলে 3 10 30, 30 এর সাথে 1000 যোগ করে দাও, তাহলে 1030 চলে এসছে তোমাদের কারেক্ট আনসার, যেটা দেখো অপশন সি। বলো কিছু প্রশ্ন টাইমই লাগে না, জাস্ট চোখ দিয়ে তাকানো মাত্রই সলভ হয়ে যাবে, কারণ সুপারফাস্ট টেকনিক তোমাদের কাছে আছে, তাই নয় কি। দেখো বলেছে দুটি পাইপ এ এবং বি এত ঘন্টা এবং এত ঘন্টায় এত লিটার একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। আচ্ছা দেখো দুটো পাইপ রয়েছে আমাদের, এ পাইপ আর বি পাইপ।
বলছে 12 ঘন্টা আর 10 ঘন্টা, তাহলে 12 ঘন্টা আর 10 ঘন্টা এই দুটো পাইপ টোটাল কতটা ভরছে, বলবে 12 আর 10 এর এলসিএম বের করব, আমাদের এটা এ পাইপ আর এটা হচ্ছে আমাদের বি পাইপ, এদের এফিসিয়েন্সি বের করে দাও 5, পাচ্ছ কত 4, 5 আর পাচ্ছি কত আমরা 4, তার মানে দেখো 4 কেন 4 বছর 40 হবে 6 হবে, হ্যাঁ এই নাও, তাহলে বলো এখানে দুজনের এফিসিয়েন্সি কত, বলবে 5 আর 6, তাহলে টোটাল 60 কে যদি 5 আর 6 11 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাব, টাইম পেয়ে যাব, টাইম পেয়ে যাব। তাহলে এই টাইমে বলেছে কতটা ভোট পূরণ করছে আমাদের 7800 লিটার, 7800 লিটার, 800 লিটার। তাহলে এত টাইমে যদি এত লিটার ভরে বলেছে আমাকে পূরণ করতে হবে কত লিটার, 8800 লিটার। কত সময়ে জানি না, বোঝা গেছে কি বললাম, জানি না কত সময়। যদি তুমি ধরে নাও যে এক সময় ধরে নিতে পারো, নাও ধরে নিতে পারো, মর্জি তোমার। যদি এক্স ধরে নাও তার মানে কি করবে, এবার দেখো যদি ধরে নিলাম আমি এক্স ঘন্টা টাইম লাগছে কিংবা কোশ্চেন মার্ক টাইম লাগছে, যা মন চাই ধরে নাও যে এক্স সময় লাগছে, ব্যাস তাহলে এবার একে কি করো, ডিভাইড করে দাও, এই নাও ডিভাইড করে দাও, মিডিলে ইকুয়াল দিয়ে দিতে পারো, সোজা হয়ে গেল। এই নাও 0 0 ক্যান্সেল আউট করে দাও এখানে, তাহলে এখানে কত আসছে দেখো, বলবে 60/11x ইকুয়াল টু কত চলে আসছে, বলবে 78/88। এবার একে ক্যালকুলেশন করো, 8 দিয়ে কেটে দাও, 11 8 11 88, তারপরে দেখো 2 দিয়ে কাটো, 3 2 6, 9 2 18, 2 দিয়ে যদি কাটো, 2 দিয়ে কাটলে 4 চলে আসছে, 3 দিয়ে কেটে দাও 20, 3 দিয়ে কেটে দাও 13, তাহলে x ইকুয়াল টু কত হবে, বলবে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 4 2 8 মানে 80 আর নিচে 13 মানে 80/13। আমি x সময় ধরেছিলাম, তাহলে 80/13 কোথায় এসছে দেখো, 80/13, এই তো অপশন বি তে রয়েছে তো, হ্যাঁ অপশন বি দেখো কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে একটি বৃত্তে একটি জ্যার দৈর্ঘ্য, তার মানে একটা বৃত্ত বলেছে, বৃত্ত আর জ্যা বলেছে, জ্যা এই যে হচ্ছে জ্যা, বলেছে এর দৈর্ঘ্য কত 12 সেমি, বলেছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র এখানে, কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব আছে, লম্ব আছে, বলছে এই লম্বটার দূরত্ব বলে দিচ্ছে 5 সেমি, বলছে বৃত্তের ব্যাসার্ধ নিকো, দেখো এই সেন্টার থেকে আমি যেদিকে দাগ টানি না কেন ব্যাসার্ধ হবে, তুমি এই দিক টানতে পারো, তুমি এই দিকেও টানতে পারো, মর্জি তোমাদের। তাহলে এবার বলো যদি পুরোটা আমাদের 12 হয় তাহলে এইটুকু আমাদের 6 হবে, এইটুকু 6 হবে, তাহলে যদি তুমি এখান থেকে এইটুকু একটা ত্রিভুজ ধরে নাও, সমকোণী ত্রিভুজ হলো কিনা তো বোথ সাইডে, বলবে হ্যাঁ, তাহলে বলো এটা কি আমরা লম্ব জানি, আমরা ভূমি জানি, আমরা জানি না কোনটা, হাইপোটেনিয়াস মানে অতিভুজটা, আর অতিভুজ কিভাবে বের করতে হয়, বলবে হাইপোটেনিয়াস ইকুয়াল টু কি আমাদের পারপেন্ডিকুলার তার স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার কত হচ্ছে, বলবে 5 এর স্কয়ার আমাদের 25 আর 6 এর স্কয়ার কত আমাদের 36, ব্যাস এদেরকে এবারে অ্যাড করে দাও, 6 এর 5 11 এক হাতে 1, 3 2 5 থেকে 6 মানে 61, তাহলে এই দেখো 61 আছে, 61 তে আমরা প্রপার বর্গমূল করতে পারবো না, আমরা অপশনের সাহায্য নেব, অপশনের সাহায্য নেব, দেখো 61 এর বর্গমূল মানে 8 এর বর্গের থেকে কিছুটা নিচে হবে, কিছুটা কম হবে, কারণ যদি আমাদের 64 থাকতো তাহলে তো আমরা 8 করতাম, কিন্তু এত 61 রয়েছে, তার মানে 8 এর থেকে কিছুটা নিচে আসতে হবে, তার মানে দেখো অপশন বি, তার মানে আমাদের কারেক্ট আনসার করতে হবে। বোঝা গেছে কি বললাম, উপস্থিত বুদ্ধির পরিচয় তোমাদের, হ্যাঁ এটুকু তো তোমাদের মাইন্ডে সবারই রয়েছে নাকি। দেখো কি বলেছে প্রশ্নে, কোন সুদের হারে সরল সুদে একটি অর্থ 5 বছরের দ্বিগুণ, তার মানে 1 টাকা 2 টাকা হয়েছে, 1 টাকা 2 টাকা হয়েছে, কত বছরে, বলবে 5 বছরে হয়েছে, তাহলে 1 টাকা যদি 2 টাকা হয় সুদ কত হয়েছে, বলবে তাহলে 1 টাকায় সুদ হয়েছে, 1 টাকা 2 টাকা হয়েছে, 2 টাকার থেকে 1 টাকা বাদ 1 টাকা সুদ, তার মানে 5 বছরে সুদ হয়েছে 1 টাকা, পার্সেন্টেজে কত হচ্ছে, বলবে 20%, মানে 20, 20 কোথায়, অপশন সি কারেক্ট আনসার। বোঝা গেল, চলো তাহলে পরবর্তী দেখো, এই নাও বলেছে একটি উলম্ব দণ্ডের দৈর্ঘ্য এবং উলম্ব দণ্ড বলেছে নাও, উলম্ব দণ্ড এবং ছায়ার অনুপাত, ছায়া নিশ্চয়ই এভাবে পড়বে এই দিকে, তাহলে ছায়া দিয়ে দাও, ছায়া এদের অনুপাত বলে দিয়েছে, মানে এর অনুপাত 2 আর এর বলেছে কত √12, আচ্ছা √12কে আমরা ভাঙতে পারি 2√3, তাই নয় কি, তাহলে এখানে 2√3 হচ্ছে ছায়া। বলেছে এবার সূর্যের উচ্চতার কোণ, আচ্ছা উচ্চতার কোণ বলেছে এখানে,
উচ্চতার কোণ বলতে উন্নত কোণ, হ্যাঁ উন্নত কোণ, বোঝা গেছে কি বললাম? তাহলে উন্নত কোণ বলতে আমাদের এখানটার মান বের করতে বলেছে, মানে এই থিটার মান বের করতে বলেছে। হ্যাঁ, এবার দেখো তো তোমাদের আমি হাইট এন্ড ডিসটেন্সের ক্লাস করিয়েছি, ওখানে তোমাদের সমস্ত ডিটেলস বেসিক সহকারে বোঝানো আছে এবং 5G ট্রিক্সও দেওয়া আছে। দেখো এই প্রশ্নে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, পুরো জল ভাত। যে এখানে যদি তুমি রেশিও বের করে দাও যে 1, দেখো এখানে হচ্ছে 1:√3 চলে আসবে, 2 কেটে দাও, 2 কেটে দাও, তুমি এখানেই করতে পারো যে 2 কাটো 1:√3, 1:√3। বোঝাতে পারলাম? তাহলে এবার বলো এই যে থিটা রয়েছে, থিটার সোজাসুজি যেটা থাকে সেটা কি হয়? থিটার বাহু হয়। এটা কি হয় আমাদের সব সময় 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাই তো? তাহলে থিটা সোজাসুজি থিটার বাহু, এই আর এই থিটার সোজাসুজি কি হবে? বলবে এই বাহুটা। তাহলে তোমাদেরকে দেখো তো বলা আছে যে 30 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি ইস্টু 90 ডিগ্রি, এদের বাহুর রেশিও দেওয়া আছে। কত দেওয়া আছে বাহুর রেশিও? বলবে 1:√3:2। দেখো তো রেশিও দেওয়া আছে কিনা। তাহলে বলো তো এই যে 1 পেয়েছো কার মান? লম্বর মান। এই লম্বটা কার? বলবে এটা। কার? এটা। তাহলে এই থিটার মান 1, তাহলে 1 মান কার? বলবে 30 ডিগ্রি মান তো 1। স্যার 30 ডিগ্রির মান 1, তার মানে আমাদের 30 ডিগ্রি হবে কোথায়? অপশন সি কারেক্ট আনসার। বোঝা গেল? বোঝা কি গেল যে তাহলে 30 ডিগ্রি আমরা কারেক্ট উত্তর পেয়ে যাব। কি আছে প্রশ্নে? কিচ্ছু নেই, একদম ইজি প্রশ্ন। চলো তাহলে দেখো 12 নম্বর প্রশ্ন বলেছে লাল সবুজ গোলাপি। হ্যাঁ, লাল সবুজ গোলাপি, আর লাল আর সবুজ, আর ল দিয়ে লাল আর স দিয়ে সবুজ, এদের রেশিও দিয়েছে কত? বলবে 7 ইস্টু কত? 7:20 দিয়েছে। পরে বলেছে গোলাপি আর লাল, গ দিয়ে গোলাপি, ল দিয়ে লাল, এদের রেশিও কত দিয়েছে? বলবে 15:12। তাহলে এখান থেকে তোমরা কি করো? দ্বনিয়ম বের করে দাও, দ্বনিয়ম বের করে দাও, দ্বনিয়ম বের করে দাও। আর দ্বনিয়ম যদি বের করো, চেয়েছে কি তোমাকে সবুজ গোলাপি টোকেনের অনুপাত। তাহলে লাল ইস্টু সবুজ, সবুজ সাথে সবুজ ইস্টু কত আমাদের? লাল ইস্টু সবুজ ইস্টু গোলাপি। এটা বেরোবে। তাহলে দ্বনিয়ম করলে কত হচ্ছে দেখো, দ্বনিয়ম যদি করো কত হবে? বলবে এই দ্বয়ের দাগ যেদিকে আছে সেই সাথে কি করবো? আমরা গুণ করব, গুণ করব। তাই যদি গুণ করো তাহলে 7 গুণ 15 হবে কি আমাদের? বলবে লাল ইস্টু 15 গুণ 20 কি হবে আমাদের? বলবে সবুজ। আর 20 গুণ 12 কত হচ্ছে আমাদের? বলবে গোলাপি। আমাদের প্রশ্নে চেয়েছে কি চেয়েছে? প্রশ্নে সবুজ আর গোলাপি। সবুজ তো এটা, দ্বন্দ্বে ছয় সুদে সবুজ, সবুজ সবুজ এটা, গোলাপি এটা, তার মানে এই দুটোর রেশিও চেয়েছে। তাহলে আমরা এই দুটোকে এবার ক্যালকুলেশন করো তোমরা। দেখো তো বোথ সাইড 20 আছে, ক্যান্সেল আউট করতাম। হ্যাঁ, আচ্ছা এই দুটোর রেশিও চেয়েছে, তাই নয় কি? দুটোর রেশিও বের করবো আমরা। চলো পুরোটাকে আগে ক্যালকুলেশনই করো, তাই না? দেখো 3 দিয়ে কাটলে কত হচ্ছে? বলবে 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে 5, 3 দিয়ে 4 চলে আসবে। এবার কত দিয়ে যাবে? দেখো 5 দিয়ে যাচ্ছে 5, 5 5 5 5 দিয়ে 8 চলে আসছে কত আমাদের? 4। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 7:20 কত পাচ্ছি? 4 4 16। কত পেয়ে গেছি? বলবে 20:16, 20:16। তাহলে এটা চলে আসলো 20:16। অপশন তো আমাদের 20:16 নেই কোথাও। চলো দেখি আমরা একটু আরেকবার, কোথাও হয়তো আমাদের ক্যালকুলেশনে একটু ভুল আছে, বাট কোনো সমস্যা নেই। চলো আমরা এখান থেকেই সলভ করবো। ওকে, দেখো আমাদের কি দিয়েছে? এখানে লাল দিয়েছে, এখানে লাল দিয়েছে, তার মানে লাল লাল মিলিয়ে নিই, মিলিয়ে দিতে পারি। পারি। লাল কত আমাদের এখানে? 12, এখানে কত? 7। তাহলে দুটোকে আমাদের কি করবে? ইকুয়াল করে দেবে। তাহলে এই দুটোকে কি করব আমরা? ইকুয়াল করে দেবো, ইকুয়াল করে দেবো। চলো আমরা ইকুয়াল করে দিই, ইকুয়াল করে দেখি। তাহলে দেখো এখানে 7 গুণ করব, তাহলে এখানে কত করব আমরা? 12 গুণ করব, তবেই 7 12 84, 7 12 84 চলে আসবে, তাই নয় কি? তাহলে এর সাথে 7 গুণ মানে এর সাথেও 7 গুণ, এখানে 12 গুণ মানে এর সাথেও আমাদের 12 গুণ করতে হবে। তাহলে কত পেয়ে যাচ্ছে আমরা? বলবে 7 12 84, 84 পেয়ে যাব লাল, আর 12 গুণ 240 পেয়ে যাব কি আমরা? সবুজ। তাহলে এখানে কত হচ্ছে? 7 15, 5 7 35 5, 105 চলে আসবে, 105। লাল তাহলে কত আমাদের? বলবে 84। সবুজ কত আমাদের? বলবে 240। আর গোলাপি কত আমাদের? 135। তাহলে এটা হচ্ছে গোলাপি,
আর সবুজ কোনটা আমাদের? সবুজ হচ্ছে 240, তাহলে এই দুটোর আমরা রেশিও বের করবো এবার। মানে 240 আর হচ্ছে 125। তো 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটা হচ্ছে 80, 3 দিয়ে কাটলে কত চলে আসছে আমাদের? 3 3 9, 3 5 15, 5 দিয়ে কেটে দাও, 5 16 80, 5 দিয়ে কাটে দাও 7, তাহলে কত চলে আসছে? 16:7, 16:7 দেখো অপশন বিতে, অপশন বি তার মানে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো এবার দেখো পরবর্তী প্রশ্ন। বলেছে অলোক, গীতা এবং সুরেশ ব্যবসা শুরু করছে, যথাক্রমে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করেছে। দেখো এখানে সবারই শেষে কি করেছে? দেখো ট্রিপল জিরো দিয়েছে, ট্রিপল জিরোকে তুমি ক্যান্সেল আউট করে দিতে পারো দেখতেই। বলছে বছর শেষে অর্জিত মোট মুনাফা এত টাকা, মানে মোট লাভ হচ্ছে এত টাকা, মোট লাভের 31% দান করা হয়েছে। আচ্ছা মোট লাভের 31% যদি দান করে দেয় তা থাকবে কত? বলবে পার্সেন্ট মতো 100, 100 থেকে 31 বাদ দিয়ে দেবো, তার মানে 69%। তার মানে আমাদের থাকছে 76700 এর 69% আমাদের থাকছে। বেশ ভালো কথা। বলছে এবং অবশিষ্ট তাদের মধ্যে বিনিয়োগ করবে, বেশ ভালো কথা। তার মানে এটাই তো থাকছে, তাহলে এই টাকাটা আমাদের অলোক, গীতা আর সুরেশের মধ্যে ডিভাইড হবে, ভাগ হবে। কত অনুপাতে ভাগ হবে? বলবে 56:52:69 অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে 52, 56, 69 যদি অ্যাড করো টোটাল কত হচ্ছে? 177। বলেছে যে তাহলে সুরেশ কত টাকা ভাগ পাচ্ছে? সুরেশের রেশিও কত? বলবে 69, মানে এই টাকার মধ্যে সুরেশ পাবে কত? 69 পাবে। তার মানে দেখো 69 সুরেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3-এর মাল্টিপ্লাই আছে, মানে যাই আসুক না কেন উত্তর, সুরেশের যে টাকাটা আসুক না কেন সেটা 3 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 3 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে? 6 কে যাবে, 3 দিয়ে যাবে, আচ্ছা 3 দিয়ে এটা ভাগ যাচ্ছে, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, কাটো। 5 5 10, 10 আর 2 12, 12 কে 3 যাবে, 1 কে যাবে না, কাটো। 7 আর 2 9, 7 আর 2 9, 3 দিয়ে যাবে, কাটো। তার মানে দেখো আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে যাচ্ছে আমাদের অপশন এ আর অপশন বি। তার মানে এই দুটোর মধ্যে আমাদের একটা তো উত্তর কারেক্ট উত্তর বেরোবে, এ তো পরম সত্য কথা। এখানে তো কোনো ভুল নেই, তাই নয় কি? এখানে কোনো ভুল নেই যে দুটোর মধ্যে আমাদের একটা কারেক্ট আনসার হবে। তাহলে এখান থেকে তোমরা কি ইউজ করবে? যে টোটাল রেশিও দেখো 56, 52 আর 69, এদের টোটাল রেশিও যোগফল কত হচ্ছে? 9 6 15 আর 2 17, 7 হাতে 1, 5 5 10, মানে 177, 177, মানে 177-এর মধ্যে 69 হচ্ছে কার? সুরেশ বাবু। এবার এর ক্যালকুলেশন করে দাও। পার্সেন্টেজের জন্য 0 0 তো ক্যান্সেল আউট হচ্ছে। এবার দেখো তো, এবার দেখো, এবার আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানেও আমাদের 7 7 14, 14 আর 1 15, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে এবং এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এটাও 3, এটাও 3 এসছে, আর এটাও দেখো আমাদের 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, মানে এই 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, এই 3 ক্যান্সেল আউট করে দাও, তার মানে আর একটা 3 পড়ে আছে কিনা বলো? আর একটা 3, তার মানে যেটাই আমাদের ভাগ যাক না কেন সেটা অনলি ফর 3 দিয়েই ভাগ যেতে হবে, 9 দিয়ে যাবে না, কারণ আমাদের এখানে 9 দিয়ে যাবে না। 9 দেখো 3 কত হচ্ছে দেখো, 7 7 14, 14 আর 4 18, এটা আমাদের 18 এসছে ডিজিটাল সাম, যেটা দেখো এটা কত দিয়ে ডিভাইড যাচ্ছে? আমাদের 18 যাচ্ছে, এটাও তো 3 দিয়ে ডিভাইড যাচ্ছে নাকি? যদি আমরা ডিএস অ্যাপ্লাই করে দিই, এটা কত হচ্ছে? 6 3 9, 10 আর 2 12, 12 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, বাট এটা আমরা দেখো 9 দিয়ে ডিভাইড দিতে পারছি 18-কে। কনসেপ্টটা বোঝো আগে। এখানে 3, এখানে 3 ক্যান্সেল আউট করছি, আর একটা 3 পড়ে আছে, তার মানে এমন উত্তরটা হবে আমাদের যেটা অনলি ফর 3 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে না। তার মানে এটা আমাদের 18 হয়েছে, এটা 3 দিয়ে যাচ্ছে, 9 দিয়েও যাচ্ছে, বাট আমাদের এখানে 9 দিয়ে যাবে না, তাহলে মানে আমরা অপশন ডি কে ক্যান্সেল আউট করে দেবো, অপশন এটাকে কারেক্ট আনসার নেব। যে 12 এসছে, এই 12 শুধু 3 দিয়েই যাবে, 9 দিয়ে যাবে না। বোঝাতে পারলাম? এবার সলভ করতে তাহলে পারবে এবার আরামসে। হ্যাঁ, চলো তাহলে দেখো এবার নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো ক্যালকুলেশন তোমাদেরকে ফার্স্ট করতেই হবে, তোমরা পুরোটা চাইলে পুরোটা ক্যালকুলেশন করে দেখতে পারো, তোমাদের ওটাই উত্তর বেরিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এক্সামে কিভাবে করবে সেটাই তোমাদেরকে বলা। দেখো তাহলে এবার কি বলেছে আমাদের। বলেছে দুটি সংখ্যার রেশিও দিয়ে দিয়েছে, লসাগু এবং গসাগু বলেছে 102, লসাগু এবং গসাগুর অনন্যকের যোগফল। তার মানে আগে আমাকে লসাগু বের করতে হবে
লসাগু আর গসাগু এদের অননক বলেছে, তার মানে এদেরকে অননক বলতে 1/, ব্যাস। এবার এদের কি করতে বলছে, যোগফল বের করতে বলছে। তাহলে বলো এই যে দুটো সংখ্যার রেশিও দিয়েছে এদের মধ্যে এলসিএম কত হবে, বলবে এলসিএম তো দুজনের গুণফল, দুজনের গুণফল। আর এইচ কত হবে, বলবে এইচ তো দুজনের মধ্যে কত, এক ছাড়া তো অন্য কিছু কমন যায় না, তাহলে এইচ চলে আসবে 1। তাহলে 1/120, 102, সরি 102, কারণ 17 ইন্টু 6 102, 102 প্লাস এইচসিএফ কত 1, তাহলে কত চলে আসছে 102 এর সাথে 1 অ্যাড করে দাও, 103/102, ব্যাস 103/102, 103/102 অপশানে এ চলে আসবে কারেক্ট। ক্লিয়ার সবার? 15 নম্বর দেখো কি বলেছে, যে পুরুষ মহিলা শিশু। দেখো তোমাদেরকে এই টাইপের প্রশ্ন আমি এর আগেও কিন্তু ফার্স্ট শিফটে মনে হয় সলভ করেছি, তাই না? তাহলে ফার্স্ট শিফটে এটার প্রশ্ন সলভ করেছি, আশা করি সবাই পারবে। তবু চলো, 20% বলেছে পুরুষ, 20% বলেছে না পুরুষ, 20% যদি পুরুষ হয়, 40% মহিলা, তাহলে 20 আর 40 কত হচ্ছে আমাদের 70, বাকি শিশু, তার মানে শিশু কত হচ্ছে 30%, তাই না? কি 20%, 20, 50, দেখো 50 আর 20 70, তাহলে বাকিটা কত হবে 30, তবেই তো আমাদের 100% হবে। এদেরকেও 0 0 করে ক্যান্সেল আউট করে ছোট করে দাও, সুবিধা হবে রেশিও করে। বলছে 45 কেজি, মানে দুজন আছে তাদের 45 কেজি, পরে 5 জনার বলেছে 50, 3 জনার কত বলেছে, 3 জনার 50 বলেছে। বাহ। বলেছে দলের গড় ওজন, দলে টোটাল কজন, বলবে 3 আর 5 8 আর 2 10, দলে আছে টোটাল 10, আর এই টোটাল 10 জনেরই গড় ওজনটাকে আমাকে বের করতে বলেছে। তো কিভাবে বের করবে দেখো, ভালো করে মন দিয়ে দেখো। আমরা এদের মধ্যে একটা ওজন ধরে নিই, গড় এভারেজ করে নিই। দেখো এখানে 45 আছে, 45 করে নিই, 45 ধরে নিই, প্লাস 45 থেকে 0, 0 বেশি, 45 মিলে গেছে, তাহলে যদি 0 হয় 0 সাথে 2 গুণ করলে তো 0ই চলে আসবে। তাহলে এখানে করো 45 থেকে কতটা বেশি হয়েছে, বলবে 45 থেকে আমাদের এটা 5 বেশি হয়েছে, 5 বেশি হয়েছে, তাহলে 5 জনায় যদি গড়ে 5 করে বেশি হয় তাহলে টোটাল কত হবে, বলবে 25 হবে, টোটাল 25। 25 কে টোটাল সংখ্যা কত হয় 10, 10 দিয়ে ডিভাইড করে দাও, প্লাস এখানে, এখানেও তো আমাদের 5 বেশি হয়েছে, 5 বেশি, তাহলে 3 5 কত হচ্ছে 15, 15 কে আমরা কি করব, 15 কে আমরা 10 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কত চলে আসছে আমাদের এখানে, বলবে 45 প্লাস 2.5 প্লাস প্লাস 1.5, তাহলে কত আসছে দেখো, 2 আর 1 3, 3 মানে 4, 4 45 আর 4 কত হচ্ছে, বলবে 45 আর 4 49, মানে 49, 49 অপশন সি আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে সবার? ক্লিয়ার সবার? দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে, বলেছে এ বি এবং সিডি একটি সমান্তরাল, আচ্ছা রেখা হয়, এখানে রেখা লেখা দরকার ছিল, যে এ বি হলো সিডি এর সমান্তরাল, ঠিক আছে চলো ওকে, অসুবিধা নেই। তাহলে এ বি আমাদের এটা দাও এ বি, আর সিডি, সিডি আমাদের এটা দিয়ে দাও সিডি, সমান্তরাল বলেছে, মানে এদের দুজনের মধ্যে ডিসটেন্স আমাদের সব জায়গায় এক থাকতে হবে। বলেছে একটি তির্যক রেখা পি কিউ, তার মানে একটা তির্যক রেখা আছে পি কিউ, এ পি এখানে কিউ, তির্যক রেখা। বলেছে এ বি এবং সিডি কে যথাক্রমে ই এবং এফ এ ছেদ করে, মানে ই তে এবং এফ এ ছেদ করেছে, বেশ ভালো কথা। বলেছে পিই বি বলেছে 59 ডিগ্রি, পিই বি বলেছে 59, পিই বি, আচ্ছা পিই বি মানে এটা বলেছে আমাদের কত ডিগ্রি, 59 ডিগ্রি। বলেছে জি হলো এ বি এবং সিডির মধ্যে একটি বিন্দু, এ বি আর সিডির মধ্যে একটি বিন্দু, তাহলে এদের মধ্যে আমি এদের মধ্যে একটা বিন্দু নিয়ে নিতে পারি, এখানে নিয়ে নিলাম বিন্দু। বলছে এবারে অ্যাঙ্গেল বিইজি, বিইজি, আচ্ছা তাহলে এখানে জি নাম দিতে হবে, তাহলে তো আমাকে এভাবে ক্রস দাগ টানতে হবে, ক্রস এভাবে টেনে দাও, টেনে দাও। বলেছে এবার বিইজি মানে বিইজি, হ্যাঁ বিইজি মানে এই কোণটা কত দিয়েছে আমাকে, বলবে 50 ডিগ্রি দিয়েছে, এবং জি এফই মানে এই কোণটা কত দিয়েছে আমাকে, বলবে 33 ডিগ্রি দিয়েছে, বেশ ভালো কথা। বলেছে এবার বিজিএফ, বিজিএফ বলতে বি বি জি এফ, হ্যাঁ বিজিএফ কিরকম হলো, বিজিএফ
এর মান পরিমাপ। বিজিএফ তো কি করে হবে, বিজিএফ তো হবে না, হয়তো ইজিএফ হবে, এটাকে ইজিএফ করে নাও। আচ্ছা চলো ঠিক আছে, আমি চোখে ভুল দেখছি, হ্যাঁ ইজিএফই রয়েছে। ইজিএফ এইখান থেকে এই কোণটার মান বের করতে বলেছে, তো কিভাবে ফাইন্ড করবে দেখো, যদি দেখো যে একটা সমান্তরাল রেখার উপর আর একটা রেখা এবং তির্যকভাবে স্পর্শ করে, হ্যাঁ, তাহলে এই যে কোণটা হয় এখানে পুরো আমাদের 180 ডিগ্রি উৎপন্ন হয়, পুরোটা 180 ডিগ্রি। তাহলে তোমরা বলো যদি এই পুরোটা আমাদের 180 ডিগ্রি হয়, মানে এই পুরোটা যদি আমাদের 180 ডিগ্রি হয়, তার মধ্যে আমি এটা জানি কত, বলবে এটা হচ্ছে আমাদের 59 ডিগ্রি, আর এটা জানি কত আমরা 50 ডিগ্রি, তাহলে দুজনা মিলে কত হচ্ছে আমাদের, বলবে 109 ডিগ্রি। তাহলে টোটালটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে আমি কত বাদ দিয়ে দেবো, 109 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে আমার আর, বলবে 71 ডিগ্রি। তার মানে এইটুক কত হচ্ছে আমাদের, বলবে এইটুক আমাদের চলে আসবে 71 ডিগ্রি। 71 যদি এইটুক ডিগ্রি হয়, তাহলে বলো এই পুরোটা একটা ত্রিভুজ হয়ে গেছে আমাদের, হয়েছে কিনা? তিনটে কোণের সমষ্টি কত হবে, তাহলে 180, কিন্তু আমাদের হয়ে গেছে কত, বলে 70 আর 30 হচ্ছে আমাদের 104 ডিগ্রি হয়ে গেছে, 104 ডিগ্রি হয়ে গেছে। তাহলে 180 ডিগ্রি থেকে 104কে বাদ দাও, 6 মানে 76 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে আমাদের, 76 ডিগ্রি। 76 ডিগ্রি কোথায়, অপশন এতে কারেক্ট আনসার। বোঝা গেছে? ক্লিয়ার সবার? বোঝা গেল সবার? তো চলো আজ এই পর্যন্তই। কেমন লাগলো বলো তোমাদের ক্লাসটি, আশা করি সবার ভালো লেগেছে। তো এক্সামে তোমরা এভাবেই সলভ করবে। এর পরবর্তী আমরা নেক্সট ডেটের প্রশ্ন নিয়ে চলে আসবে ম্যাথসের পুরো সুপারফাস্ট টেকনিকে। বোঝা গেছে? এবং তোমরা এই ক্লাসের সলিউশন সহ পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাও সবাই, যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি। ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, পিডিএফটা ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে একবার দেখে নিয়ে প্র্যাকটিস করে নিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।